আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 13 নিয়ে আলোচনা করব। ইউনিট 13-এ লেসন আছে লেসন 1, 2, 3 এবং 4, 5, 6, 7 মানে 1 থেকে 7 পর্যন্ত লেসন আছে। আমরা আজকে ইউনিট 13-এর প্রতিটি লেসন নিয়ে আলোচনা করব। এই ইউনিটটি খুবই সহজ, আর এই লেসনের নাম হচ্ছে টেলিং দ্য টাইম মানে সময় বলা। তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ো, তোমরা আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টই ঘড়ি দেখে সঠিক সময় বলতে পারো। তোমাদের এখানে যে সুন্দর ছড়ার মতো করে একটু কিছু পাঠ দেওয়া আছে, এই পাঠ থেকে আমরা সময় সম্পর্কে একটু আরেকটু নতুন কিছু জানতে পারবো আশা করি। আসো কথা না বলে আমাদের লেসনটি আমরা শুরু করি। প্রথমেই আছে এতে লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন মানে হচ্ছে শুনো, রিড পড়ো এবং সে মানে বলো। আগে তোমরা শুনবে, এরপর পড়বে এবং বলবে। দেখো এখানে একটি সময় দেওয়া আছে, ঘড়ি দেওয়া আছে, আর এখানে একজন বালক কি করছে? নামাজ পড়ছে। এখানে ঘড়িতে সময় দেওয়া আছে কি 5টা বাজে। তো এখানে আমরা দেখি পাঠে কি আছে, টিকটক টিকটক ইটস 5 o'clock 5 o'clock মানে হচ্ছে টিকটক টিকটক এখন 5টা বাজে 5টা বাজে। ওয়াশ ইউরসেলফ অ্যান্ড প্রে, তুমি নিজেকে ধৌত করো এবং প্রার্থনা করো। টিকটক টিকটক লুক অ্যাট দ্য ক্লক, টিকটক টিকটক ঘড়ির দিকে তাকাও। এখানে তাহলে দেওয়া আছে 5টা বাজে আমরা কি করি? যখন সকাল 5টা বাজে তখন আমরা ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হই, ওয়াশ ইউরসেলফ, তারপর কি করি? আমরা প্রে করি। ঠিক আছে, এরপর দেখো কি আছে, এখানে আছে হচ্ছে একটা স্কুলের ছবি, আর এখানে আছে হচ্ছে ঘড়িতে আছে কয়টা বাজে, ঘন্টা কাটা আছে 9-এর দিকে, তাহলে আর 12-র দিকে হচ্ছে মিনিটে কাটা, তাহলে ঠিক 9টা বাজে। এখানে আছে টিকটক টিকটক ইটস 9 o'clock 9 o'clock মানে টিকটক টিকটক এখন 9টা বাজে 9টা বাজে। টেক ইউর ব্যাগ অ্যান্ড গো টু স্কুল, তোমার ব্যাগ নাও এবং স্কুলে যাও। টিকটক টিকটক লুক অ্যাট দ্য ক্লক, টিকটক টিকটক ঘড়ির দিকে তাকাও। দেখো আমরা 9টা বাজে কি করি? এই যে 9টা বাজে আমরা কিন্তু বেশিরভাগ মানুষই 9টা বাজে আমাদের স্কুল শুরু হয়, তো এটাই এখানে লিখেছি যে 9টা বাজে তোমরা তোমাদের ব্যাগ গুছিয়ে কি করবে? স্কুলে যাবে। এরপর দেখো এটা একটা বিদ্যালয়ের ছবি, আর এখানে কিছু বালক বালিকা আছে। এখানে কয়টা বাজে? এখানে ঘড়িতে দেওয়া আছে এখন 4টা বাজে। দেখি আমরা 4টা বাজে কি করি? দেখছে টিকটক টিকটক ইটস 4 o'clock 4 o'clock মানে টিকটক টিকটক 4টা বাজে 4টা বাজে। নাও ইটস টাইম টু গো ব্যাক হোম, টিকটক টিকটক লুক অ্যাট দ্য ক্লক মানে টিকটক টিকটক এখন 4টা বাজে 4টা বাজে, এখন কি বাসায় যাওয়ার সময়, ইটস টাইম টু গো টু হোম বাসায় যাওয়ার সময়। টিকটক টিকটক লুক অ্যাট দ্য ক্লক, টিকটক টিকটক ঘড়ির দিকে তাকাও। তাহলে আমরা দেখলাম 5টা বাজে আমরা কি করি? 5টা বাজে আমরা ঘুম থেকে উঠে নামাজ পড়ি। যখন 9টা বাজে আমরা স্কুলে যাই এবং 4টা বাজে আমরা স্কুল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সবার ম্যাক্সিমাম মানুষ মানে তোমাদের যারা পড়াশোনা করো এই সময়গুলো মিলে যাবে। দেখো এরপর কি আছে, বিতে আছে লুক, রিড অ্যান্ড সে, দেখো পড়ো এবং বলো। দেখতে বলেছে এখানে কয়টা বাজে? এটা হচ্ছে 12টা বাজে, ইটস মিড নাইট, এটি হচ্ছে মধ্যরাত। ইটস 12 o'clock দে আর স্লিপিং, তারা কি এখন 12টা বাজে, এটা হচ্ছে মধ্যরাত, এখন 12টা বাজে তারা ঘুমাচ্ছে। তারপর দেখো এই ক্লকের দিকে তাকালে এটা হচ্ছে 8 o'clock, ইটস 8 o'clock এখন 8টা বাজে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা কি করছে? ব্রেকফাস্ট সকালে নাস্তা খাচ্ছে। এখানে হচ্ছে ইটস 1 o'clock এখন 1টা বাজে। দে আর অ্যাট স্কুল, তারা এখন স্কুলে। তারপর যদি এখানে ক্লকে দেওয়া আছে কি ইটস 6 o'clock এখন 6টা বাজে।
দে আর হেল্পিং দেয়ার ফাদার, তারা তাদের বাবাকে সাহায্য করছে। কিছু 4টি নির্দিষ্ট টাইমে কে কি কাজ করছে সেই নির্দেশনা দেওয়া আছে। এখন যদি আমরা সিতে দেখি পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে যুগ্ম কাজ, জোড়াই কাজ। লুক অ্যাট দ্য ক্লকস ইন অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি বির ঘড়ির দিকে তাকাতে বলেছে। হোয়াট আর ইউ ডুইং অ্যাট দোজ টাইম, তুমি এই টাইমগুলোতে কি কাজ করো। মানে এখানে তো ঘড়ির দিকে প্রথমে এটাতে আছে 12টা বাজে মিডনাইট, তারপর 8টা বাজে সকাল 8টা বাজে কি করো, তারপর ঘড়ি টাইমটা দেওয়া আছে 1টা বাজে, তারপরটা আছে 6টা বাজে। এই টাইমগুলোতে তো ওরা এই কাজগুলো করছে, তুমি কি করো, এই আনসারগুলি তোমরা দিবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ হিসেবে দেওয়া আছে অ্যাট মিডনাইট আই এম স্লিপিং। তাহলে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দোজ টাইমে বলতে মধ্যে অ্যাট মিডনাইট আই এম স্লিপিং। আচ্ছা, এটা হচ্ছে 12টা বাজে। আচ্ছা, এখন যদি আমরা বলি অ্যাক্টিভিটি, যদি এই বি নাম্বার ক্লকটা দেখি, তাহলে যদি বলি হোয়াট আর ডুইং অ্যাট 8 o'clock, তুমি 8টা বাজে কি করো, তখন তোমরা কি বলবে অ্যাট 8 o'clock আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। আবার পরের প্রশ্নটা কি করব, 1টা বাজে নিয়ে বলবো হোয়াট আর ইউ ডুইং অ্যাট 1 o'clock, 1টা বাজে তুমি কি করো, তখন তুমি কি আনসার দেবে অ্যাট 1 o'clock আই এম অ্যাট স্কুল, আমি স্কুলে থাকি। এরপর আমি যদি প্রশ্ন করি হোয়াট আর ইউ ডুইং অ্যাট 6 o'clock, তুমি 6টা বাজে কি করো, তুমি আনসার কি দিবে অ্যাট 6 o'clock আই এম হেল্পিং মাই ফাদার। ঠিক এই আনসারগুলো দেয়ার বদলে লিখবে আই এম হেল্পিং, মানে দেয়ার বদলে তুমি নিজেকে চিন্তা করে উত্তরগুলো দিবে। এখন ডিতে দেওয়া আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। 60 seconds ইকুয়াল টু কি 1 মিনিট, মানে 60 সেকেন্ডে কি হয় 1 মিনিট হয়। তারপর হচ্ছে 60 মিনিট ইকুয়াল টু 1 আওয়ার, মানে 60 মিনিটে হয় 1 ঘন্টা। আর 24 আওয়ার্সে হয় 24 আওয়ার্স ইকুয়াল টু 1 ডে, মানে 24 ঘন্টায় হয় 1 দিন। তাহলে আমরা জানলাম 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা এবং 24 ঘন্টায় হয় 1 দিন। ইতে কি আছে, ইতে আছে আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এক্সাম্পল, হাউ লং ইজ ইউর ইংলিশ ক্লাস, তোমার ইংলিশ ক্লাসটি কত সময়ের হয়। উত্তর হবে হচ্ছে ইটস 35 মিনিটস। একটা এক্সাম্পল দেওয়া আছে, এরপর কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর আনসার তোমরা দিবে। এখানে দেওয়া আছে হাউ লং ইজ ইউর স্কুল ডে, তখন তোমরা কি বলবে ইটস, তোমাদের স্কুলের সময়টা যত ঘন্টায়, কার 5 আওয়ার্স, কার 6 আওয়ার্স, এই আনসারগুলো দিবে ইটস 5 আওয়ার্স। আবার 2 নাম্বার আছে হাউ লং ইজ ইউর ওয়াক টু স্কুল, তোমার স্কুলে যেতে কত সময় লাগে। একই জন্য এক এক সময় লাগতে পারে, ইটস 20 মিনিটস, এটা মিনিটে আনসার হবে 20 মিনিটস কিংবা 10 মিনিটস, যার যেটার আনসার দেওয়ার প্রয়োজন সেটা দিবে। হাউ লং ইজ ইউর সামার হলিডে, তোমার গ্রীষ্ম ছুটি কত দিনের হয়, এটা তো দিনের হিসেবে হবে, তাহলে কি বলবে ইটস 15 ডেজ, ইটস 15 ডেজ কিংবা 10 ডেজ, যার যেরকম ছুটি পাও সেই ছুটি অনুপাতে আনসারটা দিবে। এটা দিনের হিসেবে আসবে, মানে কোনোটা মিনিটে আসবে, কোনোটা ঘন্টায় আসবে, কোনোটা আবার দিনের হিসেবে উত্তরটা আসবে। সেম একই রকমের করে উত্তরগুলো হবে। আমরা এখন 52 পেজে যাব। দেখো 52 পেজে লেসন 4-5 কি আছে, লুক, রিড অ্যান্ড সে, দেখতে বলেছে, পড়তে বলেছে এবং বলতে বলেছে। দেখো এখানে দুটি ঘড়ি দেওয়া আছে, একটা হচ্ছে দুটাতেই কিন্তু 12টা বাজে, কিন্তু একটা সময় কি দেওয়া আছে রাতের ছবি, আর একটা হচ্ছে দিনের সূর্যের ছবি। তাহলে কি দেওয়া আছে 12 o'clock midnight to 12 o'clock midday আর AM টাইমস। এটার অর্থ হচ্ছে মধ্যরাত 12টা হতে দুপুর 12টা পর্যন্ত AM সময়, মানে মধ্যরাত, রাত 12টা থেকে দিন 12টা পর্যন্ত যতটুকু সময়গুলো যাচ্ছে সেটাকে বলা হয় AM টাইমস। এরপর এখানে দেওয়া আছে এটাও 12টা, কিন্তু এটা হচ্ছে সকাল 12টা, মানে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, মানে 12 o'clock midday to 12 o'clock midnight আর PM টাইম, মানে দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত, মধ্যরাত 12টা পর্যন্তকে সময়কে বলা হয় PM টাইমস, PM সময় বলা হয়ে থাকে।
উই আর অ্যাট স্কুল অ্যাট 9 AM, আমরা স্কুলে থাকি হচ্ছে 9টা বাজে, 9 AM মানে সকাল 9টা বাজে। বাট উই আর অ্যাট হোম অ্যাট 9 PM, কিন্তু আমরা বাসায় থাকি হচ্ছে রাত 9টায়। PM মানে হচ্ছে রাত 9টায়। ইটস ডে অ্যাট 2 PM, বাট ইটস নাইট অ্যাট 2 AM। 2টা বাজে হচ্ছে কি হয়, 2টা বাজে হয় হচ্ছে 2 PM এ হয় দিন, এবং 2 AM এ হয় হচ্ছে রাত। এই কথাটাই বোঝানো হয়েছে। তাহলে আমরা তোমরা AM PM এর ব্যবহারটা করতে পারবে, যে কখন AM বসবে সময় পরে, কোন সময় পরে PM বসবে, তোমরা আশা করি বুঝতে পারছো। মানে রাত, আমি যদি সংক্ষেপে বলি, রাত 12টা থেকে সকাল 12টা থেকে সকাল 12টার আগ পর্যন্ত, দুপুর 12টার আগ পর্যন্ত সময়কে বলা হচ্ছে AM। এই সময় যতগুলো সময় যায়, মানে রাত 1টা বাজলেও বলা হবে 1 AM, 2টা বাজলে বলা হবে 2 AM, এগুলো হচ্ছে রাতের সময়টা। আবার ঠিক দুপুর 12টার থেকে যদি আমরা রাত 12টা পর্যন্ত সময়, যে সময়গুলো অতিবাহিত হয়, যেমন দুপুর 1টা, দুপুর 2টা, 3টা কিংবা বিকেল 4টা, এগুলোকে বলা হচ্ছে PM বলা হয়। দেখো জিতে কি আছে, জিতে আছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, মানে দলগত কাজ। সে এ টাইম, একটি সময় বলো। ইউর গ্রুপ মেটস শুড সে হোয়াট দে ইউজুয়ালি ডু অ্যাট টাইম, একটি সময় বলবে এবং তোমার যে গ্রুপ মেট কি করছে, মানে এই সময়টাতে কি কাজ করছে সেটা বলবে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইটস 5 PM অ্যাট 5, এরকম তুমি একটা সময় বলবে, আর তোমার গ্রুপ মেট বলবে যে সে ওই টাইমে কি বলছে। সে বলছে হচ্ছে অ্যাট 5 PM আই ইউজুয়ালি হেল্প মাই মাদার। ঠিক এইভাবে তুমি বলবে ইটস 3 PM কিংবা ইটস 12 AM, সে কি করবে, সেই আনসারগুলো ঠিক এরকম করে উত্তরগুলো দিয়ে দিবে। দেখো ক্যান সে, এখানে ছবি দেওয়া আছে, দেখতে বলেছে এবং বলতে বলেছে। এখানে হচ্ছে মোটরটা হচ্ছে ঘন্টার কাটা, আওয়ার এই এটা এই কাটাকে বলা হয় ঘন্টা কাটা, আর এই যে চিকনটা হচ্ছে মিনিটের হ্যান্ড, মানে মিনিটের কাটা। এখন যদি আমরা বলি ইস 10 AM, সরি ইস 10:15, এখন 10:15, এই 10:15কে কি বলে, ইস 10:15, এখন 10:15, 10:15 মানে হচ্ছে 10:15। তারপর যদি বলি ইস 10:13, ইস 10:30, এখন 10:30, এখন হচ্ছে 10:30। আবার যদি বলি ইটস 10:45, ইহা হচ্ছে এখন 10:45, ইটস 10:45, এখন 11:15 বাজে। এখন দেখো পেয়ার, পরের লেসনে 53 পেজে কি আছে, 53 পেজে আছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, মানে যুগ্ম কাজ। লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। দেখতে বলেছে, এখানে ঘড়ি কিছু সময় দেওয়া আছে। প্রথম সময়টাতে কি দেওয়া আছে, ইটস 7:20, তারপর হচ্ছে ইটস 11:30, ইটস 10:20, ইটস 6:10, মানে এখন 6:20 বাজে। এরপর হচ্ছে লুক অ্যাট দ্য ডিজিটাল ক্লক, সে দ্য টাইম, এই ডিজিটাল ক্লকের দিকে তাকাতে বলেছে এবং সময় বলতে বলেছে। ডিজিটাল ক্লকে যদি তাকাই, এখন হচ্ছে 10:54, আর এই ক্লকটা হচ্ছে 12:05। কেতে দিয়েছে লুক অ্যাট দ্য টাইম, সে দ্য টাইম, ড্র দ্য হ্যান্ড অন দ্য ক্লক। এই ছবিগুলো থেকে লুক অ্যাট দ্য টাইম, এই সময়গুলো থেকে তাকাতে বলেছে। এখানে কিন্তু কোনো ঘন্টা কাটা নেই, মিনিট কাটাও দেওয়া নেই, সময়গুলো বলতে বলেছে। তোমরা নিজেরা এটা দেখে সময় বলবে, যে দেখো 7:45 দেওয়া আছে, এই 7:45-এ ড্র দ্য হ্যান্ড, তোমরা দ্য হ্যান্ড ধারা এই 7:45 কীভাবে হয়, একটা ঘন্টা কাটা আট করবে এবং একটা মিনিটের কাটা আট করে এই সময়গুলো তোমরা এই ক্লকগুলো পূর্ণ করবে। এখানে প্রত্যেকটা নির্দিষ্ট করে সময় দেওয়া আছে, এটা তোমরা নিজেরা বাসায় করবে। এরপর আছে দেখো গ্রুপ ওয়ার্ক, মানে দলগত কাজ। ড্র এ ক্লক উইথ এনি টাইম অন ইট, একটা ঘড়ি আট করতে বলেছে যেটার মধ্যে যে কোনো টাইম থাকবে। শো ইট ইউর গ্রুপ মেট, তোমরা তোমার বন্ধুকে, মানে দলের বন্ধুকে সেটা দেখাবে। দ্য ফার্স্ট ওয়ান টু সে দ্য কারেক্ট টাইম দেন শো হিজ অর হার ক্লক ফেস, যে কারেক্ট টাইমটা বলবে তোমার সে বন্ধুটা, এবং না সে কি করবে, তার ক্লকের তার ফেসের মাধ্যমে যে দেখাবেন। কন্টিনিউ আনটিল এভরিওয়ান হ্যাজ হ্যাড টার্ন, এভাবে সবার মধ্যেই চলতে থাকবে কাজটা। আশা করি আজকের পার্টটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী পার্ট দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ।